হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি ভেজিটেবল অ্যান্ড পটেটো পরোটা। আপনারা রাত্রেবেলা ডিনার হিসেবে এটাকে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল। তো তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দুটো ডিম, এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো আমরা এখানে সানরাইজের গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব বেকিং পাউডার, আর দিয়ে দেবো আমরা এখানে টক দই। এবার এই মিশ্রণটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা মিশ্রণটা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে 12 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর এই দিকে আলু গ্রেট করে রেখে দিয়েছি, সেই আলু গ্রেটটা নিয়ে নিয়েছি আমরা। 12-15 মিনিট হয়ে গেছে আমাদের এটা রাখা। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দার সাথে মিশ্রণটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব দুধ আর জল মিক্স করে। এবার ব্যাটারটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে নেব। নিয়ে এবার মিশ্রণটা আমরা ভালো করে মিশিয়ে নেব। আপনারা এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এরপর এর মধ্যে আমরা যে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দেব, আর দিয়ে দেব টমেটো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর যে আলু গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট। এবার সমস্ত উপকরণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আমাদের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা স্বাদের জন্য একটু দিয়ে দেব চিকেন কারি মশলা সানরাইজের। এটাকেও ভালো করে আমরা মিশিয়ে নেব। এইদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা আমরা ঠিক এইভাবে দিয়ে নেব। এবার এইটিকে ভালো করে আমরা ভেজে তুলে নেব। আমাদের ভেজিটেবল আর পটেটো পরোটাটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।